আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দেশের ক্রমবিকাশশীল অর্থনীতির চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। কর্মীদের মজুরি, সামাজিক নিরাপত্তা, পেশাগত সুরক্ষা সংক্রান্ত 4টি নতুন শ্রম কোডের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত চেয়েছে কেন্দ্রীয় সরকার। ক্রীড়া প্রশাসন আইন 2025 আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি ক্যাফে ও হোটেলে ড্রোন হামলায় অন্তত 24 জন নিহত, 50 জনের বেশি আহত হয়েছেন। ভারত ও পাকিস্তান আজ নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলির তালিকা এবং দুই দেশের জেলে বন্দী থাকা নাগরিক ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত দ্রুত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন দেশের অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। রাষ্ট্রপতি আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ কর্মসূচি SOAR বা স্কিলিং ফর এআই রেডিনেসে বক্তব্য রাখেন। তিনি বলেন, এআই শুধু প্রযুক্তি নয়, এটি ভারতের জন্য ইতিবাচক পরিবর্তনের এক বড় সুযোগ। सरकार डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर को मजबूत कर रही है। भारत को एआई ग्लोबल लीडर के रूप में स्थापित करने के लिए इंडिया एआई मिशन चलाया जा रहा है। आर्टिफिशियल इंटेलिजेंस भारतीय अर्थव्यवस्था के ग्रोथ ड्राइवर के रूप में उभर रहा है। भारत विश्व की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने की ओर तेजी से बढ़ रही है। आने वाले दशक में देश के जीडीपी, रोजगार और ओवरऑल प्रोडक्टिविटी में एआई का योगदान महत्वपूर्ण होगा। देश का एआई टैलेंट पूल विकसित करने में डेटा साइंस, एआई इंजीनियरिंग और डेटा एनालिटिक्स जैसे स्किल की प्रभावी भूमिका होगी। কেন্দ্রীয় সরকার 4টি নতুন শ্রম কোডের খসড়া নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এই কোডগুলি হল মজুরি কোড 2019, শিল্প সম্পর্কিত কোড 2020, সামাজিক নিরাপত্তা কোড 2020 এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্ম পরিবেশ কোড 2020। এই বিজ্ঞপ্তিতে শ্রমিক মজুরি, কর্মসংস্থানের ধরন, গ্র্যাচুইটি, বোনাস এবং গিগ ওয়ার্কারদের সামাজিক নিরাপত্তার সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। সরকার এ বিষয়ে জনসাধারণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চেয়েছে। আগামী 45 দিন খসড়া নিয়মাবলীর ক্ষেত্রে যে কোনো রকমের আপত্তি বা পরামর্শ পাঠানো যাবে। উল্লেখ্য, বেশ কয়েক দশক পুরনো শ্রম আইনগুলিকে আরও সহজ ও সুসংহত করার উদ্দেশ্যে শ্রম মন্ত্রক গত বছরের 21শে নভেম্বর এই 4টি নতুন শ্রম কোড কার্যকরের কথা ঘোষণা করেছিল। জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025 আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, কেন্দ্র এই আইনের নির্বাচিত কিছু বিধান কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনের লক্ষ্য ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা, দায়বদ্ধতা, নৈতিকতা এবং সুশাসনের সঙ্গে ক্রীড়াবিদদের কল্যাণ নিশ্চিত করা। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি এবং কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন। তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাই স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। 16 কোচের এই ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য তৈরি, যা 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে চলাচল করবে। তিনি আরও জানান, ট্রেনটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। इस ट्रेन में कुछ रिफॉर्म्स की झलक आपको दिखेगी। पैसेंजर्स के कंफर्ट के लिए जो बेडशीट, ब्लैंकेट और ट्रेन की क्लीनिंग, उसको एक टोटली नए तरीके से करेंगे। और फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एसएमईज फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে যান। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং জানিয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে এক শোকবার্তায় তিনি স্বাক্ষর করেছেন। 2025-এ কেন্দ্রীয় সরকার দেশের উন্নয়নে যে পদক্ষেপগুলি নিয়েছে তার মধ্যে অন্যতম হল নতুন প্রজন্মকে ব্যবসা করতে আগ্রহী করে তোলার প্রয়াস। একটি প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে একটু ফিরে তাকালেই আমরা দেখতে পাই 2025 সালে নতুন প্রজন্মকে ব্যবসামুখী করে তুলতেও কেন্দ্রীয় সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে।
ইজ অফ ডুইং বিজনেস থেকে ফ্রিইং বিজনেস, এই মানসিক পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন বিশিষ্ট আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। ইজ অফ ডুইং বিজনেসটা কেন দরকার? ব্যবসার সবকটা রাস্তা কথা কাছে খোলা ছিল না। একটা ছোট ব্যবসা করছি, চায়ের ব্যবসা, রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে 9,000টা আইন জানতে হবে না। আমাকে প্রথম এতগুলো আইন জানলেই চলবে এবং তাতেই আমি ব্যবসাটা করতে পারি। আমার 32 জায়গায় আমাকে ট্যাক্সের জন্য খাতা খুলতে হবে না, আমার একটা মাত্র জিএসটি। সো এইখানে ওই যে স্পিরিটটা আমাদের যেটা ছিল সেটাকে হেল্প করছে সরকার থ্রু রিফর্ম। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট SIR এর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী SIR সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী 2010 সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ নথি হিসেবে গ্রাহ্য হবে। বিরোধী দলের কণ্ঠস্বরকে প্রতিহত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছেন বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে শুভেন্দুবাবু লেখেন, 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী 5 বছরে 104 বার তাঁর শান্তিপূর্ণ সভা মিছিলে প্রশাসন বাধা দিয়েছে। প্রতিবারই তাকে অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে বলেও উল্লেখ করেন বিরোধী দল নেতা। ভারত ও পাকিস্তান আজ নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলির একটি তালিকা বিনিময় করেছে। নতুন দিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একযোগে এই তালিকা বিনিময় করা হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি দুই দেশ একে অপরকে পারমাণবিক কেন্দ্রগুলির তালিকা জানায়। এদিকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত ও পাকিস্তান দুই দেশের জেলে বন্দী থাকা নাগরিক ও মৎস্যজীবীদের তালিকাও হস্তান্তর করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের হেফাজতে থাকা পাকিস্তানি বা পাকিস্তানি হতে পারে এমন 391 জন নাগরিক ও 33 জন মৎস্যজীবীর তালিকা ভারত সেদেশের হাতে তুলে দিয়েছে। একইভাবে পাকিস্তান ও 58 জন নাগরিক ও 199 জন মৎস্যজীবীর তালিকা হস্তান্তর করেছে। 2025 ডিসেম্বর মাসে দেশে মোট পণ্য পরিষেবা কর বা GST আদায় বেড়েছে 6.1%। এই সময়ে আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,75,000 কোটি টাকা। ডিসেম্বর 2024 এই অঙ্ক ছিল 1,64,000 কোটি টাকার বেশি। ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি ক্যাফে ও হোটেলে ড্রোন হামলায় অন্তত 24 জন নিহত ও 50 জনের বেশি আহত হয়েছেন। গতরাতে যখন বহু মানুষ নতুন বছর উদযাপন করছিলেন সেই সময় হামলা ঘটে। খেরসনের গভর্নর ভলোদিমির সালদো জানিয়েছেন, ইউক্রেন অসামরিক এলাকা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালায়। ডেমোক্র্যাট জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নিয়েছেন। 34 বছরের মামদানি গত 100 বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র। তিনি প্রথম মুসলিম মেয়রও। তাকে শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। 1886 সালে আজকের দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এ উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ভোর থেকেই ভক্তদের ভিড় চোখে পড়েছে। চলেছে মঙ্গলারতি ও পুজো পাঠ। দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। মা ভবতারিণীর মন্দির বিশেষ সাজে সেজে উঠেছে। এছাড়াও বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি, আদ্যাপীঠ এবং রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মঠ ও মন্দিরে চলছে পূজার্চনা। উত্তরে বাতাসে ভর করে বছরের প্রথম দিনেও শীতের দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় তাপমাত্রায় উত্তরবঙ্গের কালিম্পংয়ের থেকে কম। আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কল্যাণী এবং শ্রীনিকেতনে 7.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দেশের ক্রমবিকাশশীল অর্থনীতির চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। কর্মীদের মজুরি, সামাজিক নিরাপত্তা, পেশাগত সুরক্ষা সংক্রান্ত 4টি নতুন শ্রম কোডের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে
জনসাধারণ ও সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত চেয়েছে কেন্দ্রীয় সরকার। খবর শেষ হলো।